হ্যালো, আমি ডক্টর আকাশদীপ সরকার। আমি ইমপ্ল্যান্টোলজিস্ট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্টস। সো অনেক পেশেন্ট আমার কাছে আসে মিসিং টিথের কমপ্লেন নিয়ে। কোনো সময় বা কোনো কারণবশত যদি কোনো দাঁত মুখের ভেতর তুলে ফেলা হয়, সেখানে একটা ফাঁকা জায়গা পড়ে থাকে। সেই ফাঁকা জায়গাটা কিন্তু অনেক মানুষেরই টেন্ডেন্সি থাকে সেটাকে নিয়ে অ্যাভয়েড করার, বাট এই জিনিসটা একদমই করা উচিত নয়, বিকজ এটা লং টার্মে খুব ডেঞ্জারাস। কেন? কিছু কিছু সময় আমরা যদি মিসিং টিথের রিপ্লেস না করি, কি হয়, আশেপাশের যে দাঁতগুলো আছে সেইগুলো ওই মিসিং স্পেসের দিকে এগিয়ে আসতে থাকে। ইভেন অপোজিট সাইডের যে টুথগুলো সেইগুলো ওই স্পেসের দিকে এগিয়ে আসতে থাকে। সেক্ষেত্রে কি হবে, আপনার বাইট প্রপারলি পড়বে না। বাইট প্রপারলি না পড়ার জন্য সেক্ষেত্রে কি হবে, আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যেরকম আমাদের এই যে জয়েন্টগুলো, টিএম যে জয়েন্ট বলা হয়, এইগুলোতে পেইন স্টার্ট হওয়া, হঠাৎ হঠাৎ করে গাল কেটে যাওয়া, বা কিছু কিছু সময় এরকম হয় ফাঁকা জায়গায় বারবার বারবার দীর্ঘদিন ধরে খাবার জমার কারণে সেখানে আশেপাশের যে দাঁতগুলো সেগুলোতে ক্যাভিটিও দেখা দেয়। এই প্রবলেমসগুলো কিন্তু পেশেন্টকে ফেস করতে হয় যদি মিসিং টিথের ট্রিটমেন্ট না করানো হয়। সো এটার সলিউশন কি? এটার বেস্ট সলিউশন হচ্ছে টু রিপ্লেস দ্য টুথ। এবার এই রিপ্লেসমেন্টের জন্য অনেক রকমের অপশনস আছে, সেগুলো আমরা পরে একদিন ডিসকাস করবো। আজকে যে টপিকটা নিয়ে আমরা ফোকাস করবো সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্টস। সো হোয়াট ইজ ডেন্টাল ইমপ্ল্যান্ট? ডেন্টাল ইমপ্ল্যান্ট ইজ এ টাইটানিয়াম স্ক্রু। টাইটানিয়ামের একটা স্ক্রু যেটা আপনার হাড়ের ভিতর, আপনারা দেখতে পাচ্ছেন এরকম হাড়ের ভিতর বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো এইটা কানেক্ট হতে, হাড়ের সাথে কানেক্ট হতে অলমোস্ট 10 উইকস সময় লাগে, যেটার পরে আমরা ওটার উপরে একটা ক্রাউন দিতে পারি। এই প্রসিডিওরটা, এই টোটাল প্রসিডিওরটা কিছু কিছু ক্ষেত্রে উইদিন 5 ডেজও কমপ্লিট করা পসিবল। সেটা অবভিয়াসলি আপনার ডাক্তারবাবুর সাথে আপনারা ডিসকাস করুন এবং সেই রিগার্ডিং পরামর্শ নিন। তো যেটা হয়, এই কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটা ক্রাউন হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেন্টাল ক্রাউন। এটা, এই ক্রাউনটাকে দাঁতের উপরে এরকম ফিক্স করে দেওয়া হয়, ডেন্টাল ইমপ্ল্যান্টের উপরে এরকম ভাবে ফিক্স করে দেওয়া হয়, যেটা একদমই আপনার অরিজিনাল দাঁতের মতো। অ্যান্ড এটা লং লাস্টিং, ইভেন লাইফ লং। এতে আপনার অনেক সুবিধা হলো। তাতে কি হলো, কারোর যদি সামনের দাঁত মিসিং থাকে সেক্ষেত্রে পেশেন্টকে দেখতে খারাপ লাগে বা স্পিচের প্রবলেম হয়, সেক্ষেত্রে কি হয়, এই প্রবলেমস গুলো তো অ্যাভয়েড করা সম্ভব। প্লাস পস্টেরিয়র টুথের পিছনের দাঁতের যদি রিপ্লেস করানো হয় সেক্ষেত্রে আমাদের চিরিং এফিসিয়েন্সি বেড়ে যায়। অন্য রকমের যে অ্যাডজাসেন্ট টুথগুলো সেই স্পেসে এগিয়ে আসছিল সেগুলো বন্ধ হয়ে যায়। অনেক কমপ্লিকেশনস কিন্তু ফিউচারে আমরা এই প্রসিডিওরটা দিয়ে অ্যাভয়েড করতে পারি। সো এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, এই টপিকটা নিয়ে কিছু মিসকনসেপশনস আছে, যেটা মানুষেরা ভাবে এই প্রসিডিওরটা খুব পেইনফুল। না, একদমই না, এটা একদমই পেইনফুল প্রসিডিওর না। খুব মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিওর। একটা সামান্য ছিদ্র করেই আমাদের এই টাইটানিয়ামের ডেন্টাল ইমপ্ল্যান্টটাকে হাড়ের ভিতর লাগানো সম্ভব হয়। অ্যান্ড ইভেন এটা লং লাস্টিং, যদি প্রপারলি কেউ প্রপার মেনটেন করে রাখতে পারে জিনিসটাকে, সেক্ষেত্রে এটা কিন্তু টোটালি লাইফ লং একটা প্রসিডিওর। কিছু অ্যাডিশনাল জিনিসপত্র যেগুলো ডেন্টাল ইমপ্ল্যান্ট ট্রিটমেন্ট করানোর আগেই আমরা পেশেন্টদের বলে দিই, সেটা হচ্ছে ওরাল হাইজিন, প্রপার মেনটেনেন্স অফ ওরাল হাইজিন। হাইজিন কিন্তু খুব প্রপারলি মেনটেন করতে হবে, না হলে কিন্তু প্রবলেমস আছে। সো এই জিনিসপত্রগুলো, এই মেনটেনেন্স থেরাপিটাকে যদি কোনো পেশেন্ট প্রত্যেক বছর একবার করে বা বছরে দুবার করে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে কোনো লাইফ লং এ কোনো সমস্যা নেই, কোনো রকমের কোনো প্রবলেম হয় না। ইভেন এটা প্রচন্ড সেফ, 100% সেফ একটা প্রসিডিওর, যেটা খুব সহজেই এই জিনিসটা করা পসিবল এবং এর হিলিং পিরিয়ডে খুব ফাস্ট। এমন নয় যে আপনাদের ক্ষেত্রে অনেক দিন হিলিং হতে সময় লাগবে, এরকম একদমই নয়। এটার হিলিং প্রসিডিওরও খুব ফাস্ট। সো এটা আরেকটা যেটা কিছু পেশেন্টের মধ্যে আমি শুনতে পাই, কিছু কিছু পেশেন্ট জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এটা তো মেটালের, তো সেক্ষেত্রে কি আমার এমআরআই করাতে কোনো প্রবলেম হতে পারে? না, একদমই না, বিকজ এটা টাইটানিয়াম সাপোর্টস উইথ এমআরআই। সো আপনার ভবিষ্যতে যদি কখনো এমআরআই করাতেও হয় কোনো প্রবলেম হবে না। নাও কামিং টু এক্সপেন্সেস। সো এক্সপেন্সেস, এটা বেসিক্যালি আপনার কারেন্ট যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সেখানে ইমপ্ল্যান্ট সার্জারির সাথেও অন্য কোনো অ্যাডিশনাল সার্জারি রিকোয়ার্ড নাকি, বা নর্মাল ইমপ্ল্যান্ট সার্জারিতেই আপনার এই ট্রিটমেন্টটা করা সম্ভব, এই জিনিসপত্রগুলো কিন্তু আপনার ডাক্তারবাবুই আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। সো অবশ্যই একবার একটা কনসালটেশন ডাক্তারবাবুর সাথে করুন। অ্যান্ড এই জিনিসটা যত আপনারা ডিলে করবেন, এই মিসিং স্পেসটাকে যত আপনারা ডিলে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার
কমপ্লিকেশনসও বেড়ে যাবে অ্যান্ড এক্সপেন্সেসও অনেক বাড়তে থাকে। কারণ এই মিসিং স্পেস যদি দীর্ঘদিন পড়ে থাকে, সেক্ষেত্রে যে স্পেসটা আছে সেখানে হাড়ের পরিমাণও ধীরে ধীরে অনেক ক্ষয় হয়। তো সেক্ষেত্রে আপনার ডেন্টাল ইমপ্লান্টস করানোর জন্য অ্যাডিশনাল কোনো সার্জারির রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেইগুলো কিন্তু তখন ওই এক্সপেন্সেস গুলো কিন্তু অ্যাডিশনাল হয়ে যায়। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের টিথ রিপ্লেস করান।